ডক্টর শরীফ, আপনি যদি সংক্ষেপে একটা প্রশ্ন দিয়ে ওই প্রশ্ন থেকে ওটা দিয়ে শেষ করেন, অন্য একদিন আগামী সপ্তাহে যদি ভাইয়া আপনি আপনি আপনারা তো ভাইয়া রোমেল ভাইয়াকে অনেক সময় দিলেন, কিন্তু আমার তো প্রশ্ন অনেক গভীর, আমার তো অনেক সময় লাগবে ভাইয়া। ভাই, রোমেল ভাইকে আমি বলেছিলাম একটা প্রশ্নই করতে, কিন্তু তিনি প্রশ্নের পিঠে প্রশ্ন করেই যাচ্ছিলেন এবং সেগুলো সংক্ষেপে শেষ করেছে। এবং আপনার সাথে অনেকক্ষণ আমরা ছিলাম, আপনার অডিওতে সমস্যা হওয়ার কারণে আমরা আপনাকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম, এবং আপনি অনুরোধের পরে ঢুকেছেন। আমরা কিন্তু আপনাকে মানে শেষে এসেও আমরা আপনাকে সেই সম্মানটুকু রেখেছি। আপনি নিজেও যদি এই লাইভটা দেখেন, আপনি বুঝতে পারবেন অডিওতে সমস্যা হয়েছিল। এবং এই যে হাজারো দর্শক, 8-9 হাজার মানুষ দেখছেন, তাদের সামনে নিশ্চয়ই আমরা মিথ্যা বলবো না, আপনার অডিওতে সমস্যা ছিল। যে এখন আমরা না, আমি ঠিক আছে, আপনার হয়তো অডিওতে সমস্যা হতেই পারে, এটা ঠিক আছে, আমি ওটা অবিশ্বাস করি নাই, বাট আমি বলতেছি যে ভাই আমার আসলে একটু সময় নিয়ে বললে ভালো হতো। আপনি আমাকে সময় নিয়ে সামনের সপ্তাহে, মাসুদ ভাই, আমি আসছি, মাসুদ ভাই আপনার কাছে আসছি, সামনের সপ্তাহে আপনি আমাদের শুরুতে যুক্ত হবেন, তাহলে আপনি অনেকটাই ইয়ে পাবেন। আমাদের তো আপনি একটা পেশায় নিয়োজিত আছেন, জানেন তো, সবার একটা সময়। না, সেটাই আমি একটু বলি শরীফ ভাই, সেটা হচ্ছে যে আপনি খুব সময় লাগবে না আমার ধারণা, কারণ অল্প সময়ে কথা বলার কথা বলাটা মানে অল্প শব্দে কথা বলা, একই শব্দ একই বাক্য বারবার না বলা, এই সৌন্দর্যটাকে যদি মেনটেন করা যায় খুব সময় লাগবে না। আপনি বলুন, অসুবিধা নেই। আপনি চেষ্টা করবেন একই শব্দ একই বাক্য বারবার না বলা, এবং সব যাতে যা যতটুকু বললে মানুষ বোঝে, আমরা সবাই বুদ্ধিমান মানুষ, ততটুকু বলা, তার চেয়ে বেশি না বলা। মানে বাহুল্য যেন না থাকে। আচ্ছা, জি, আমার মানে এটা হচ্ছিল কি, আমার আপনাদের কাছে প্রশ্ন যে মানে আপনারা ভাইয়া রিস্ক নেন কেন? আমি হচ্ছি মানে রিস্কের মধ্যে, আপনার কিন্তু রিস্কে, ধরেন আপনি দুইটা ব্যক্তির কথা ধরেন একটা মুমিন বা বিশ্বাসী ব্যক্তি, আর ধরেন একজন নাস্তিক। হ্যাঁ, মানে একজন নাস্তিক কিন্তু সে অনেক সব সময় রিস্কের মধ্যে, কিন্তু একজন মুমিন কিন্তু সেফ। ধরেন সাপোজ ইসলাম মনে করেন যে ফেক, হ্যাঁ, ইসলাম আসলে রাসূল মুহাম্মাদের ধরেন বানানো ধর্ম, ধরেন সাপোজ, তারপরেও কিন্তু আমি সেফ। যদি ধরেন মুহাম্মাদের বানানো ধর্ম হয়, ধরেন আমি মুমিন, হ্যাঁ, সো মুহাম্মাদের বানানো ধর্ম যদি এটা হয়, তাহলে ওকে, ইটস ওকে, আমি মরে গেলাম, শেষ, আমার জীবন শেষ, আমার আর কোনো সমস্যা নেই, আমার জাহান্নামে যেতে হচ্ছে না। আর যদি ধরেন ইসলাম সত্য হয়ে যায়, যদি ইসলাম ধরেন সত্য হয়, তাহলে কিন্তু আপনারা ভাই ধরেন যারা যে অবিশ্বাসী আছে, যে ব্যক্তি নাস্তিক আছে, সে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামের ভিতরে চলে যাবে। সে কিন্তু নিজেকে সব সময় মানে সে কিন্তু সেফ থাকতে পারতেছে না, তাই না? সুন্দর, এবং আমরা বুঝতে পেরেছি সে কিন্তু সেফ। এখন আপনি বলতে পারেন যে আপনি ইসলামকেই কেন বেছে নিলেন। আমি ভাই আসলে সব ধর্ম নিয়ে মোটামুটি গবেষণা করছি। অনেক নবী রাসূল আসছে, আপনি তাদের মুজিজা সম্পর্কে জানেন, যেমন ধরেন হযরত মুসা আলাইহিস সালাম। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। জি ভাই, একটু বলি ভাই, আপনি তো রোমেল ভাইয়ের সাথে অনেক কথা বলছেন, আমাকে একটু সুযোগ দেন, আর ইনশাআল্লাহ নেক্সট উইকেও কথা হবে। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আপনি বড় করছেন। প্রশ্নটা সহজ, যে আমরা কেন রিস্ক নিচ্ছি যদি আল্লাহ থাকেন, আর আপনি কেন না, আরেকটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে ধরেন এই যে প্রত্যেকটা নবী রাসূল কিন্তু একই জিনিস প্রচার করছে। ওই যে হযরত আদম আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম একই জিনিস প্রচার করছে, যে একজনই সৃষ্টিকর্তা। এখন একজন যদি সৃষ্টিকর্তা হয় এবং এদের মধ্যে কোন নবী রাসূল যদি মনে করেন সত্য হয়ে যায়, আমি কিন্তু সেফ আছি, বাট আপনি কিন্তু রিস্ক নিচ্ছেন। ডক্টর শরীফ, আপনি এই যে আমি সেফ আছি না, ধরেন যদি ভাই শুনতেছেন, এটা বারবার বললে এখানে ইয়া হয়, মানে শব্দে দর্শকরা বিরক্ত হন। আপনি দেখবেন, আপনি পরে এটা শুনলে বুঝতে পারবেন। আপনি যে শুনতে পাচ্ছেন সেটা আমরা জানি। আমি মাসুদ ভাইয়ের কাছে এই প্রশ্নটা নিয়ে যাচ্ছি, সংক্ষেপে বলি। আপনি আপনার বিশ্বাসের জায়গা থেকে বলেছেন আমরা রিস্ক নিচ্ছি, রিস্ক আপনি নিচ্ছেন। পৃথিবীতে 4300-500
700-800 মতো ধর্ম আছে, আপনি সব ধর্ম পড়তে পারবেন না। অন্য যে ধর্মটা পড়েন নাই সেটা সত্য কিনা মিথ্যা এটা আপনি জানলেন কেমনে? আপনি যদি যাই দেখেন ওইখানে ভগবান বসে আছে, ওইখানে গৌতম বুদ্ধ বসে আছে, তাহলে তো আপনার তো ঝুঁকি আছে। আর যদি মনে করেন যে এই কোরআন এবং হাদিসে উল্লেখিত যে বিষয়গুলো সেগুলোকে অন্ধভাবে বিশ্বাস করে ঈশ্বর পাওয়া যাবে আর না বিশ্বাস করলে পাওয়া যাবে না, তাহলে ওই ঈশ্বরের দরকার নাই। যদি তিনি শাস্তিও দেন তার শাস্তি আমরা মেনে নিতে রাজি আছি, কারণ আমি ঈশ্বর আমাকে তৈরি করলে তার দেওয়া, আপনার কথা অনুযায়ী তার দেওয়া বিবেক বুদ্ধি ব্যবহার করে আমি সঠিক কাজে লাগিয়েছি, যেটা আপনি কাজে লাগান নাই। আপনি বলছেন আব্রাহামিক রিলিজনের কথা, যে রিলিজন গুলো বলছে একজন। আমি বলতে পারি যদি ঈশ্বর ভালোই হন তাহলে 5 জন ঈশ্বর থাকলে তারা তো আর মানুষের মতো মারামারি করবে না। ঈশ্বর 5 জন নেই কেন? এরকম অনেকগুলো ইয়ে থাকে। মাসুদ ভাই, আপনি যদি তার এই দুটো বিষয়ে একটু বলতেন যে আমরা ডাক্তার শরীফ ভাই মনে করছেন। হ্যাঁ, ডাক্তার শরীফ ভাই, রিস্ক নেওয়ার উত্তরটা মোটামুটি হয়ে গেছে। আমি আপনাকে যেটা বলতে চাই যে আপনি বলছেন যে আপনি ধর্মগ্রন্থগুলো পড়েছেন, আপনি কি কোরআন পড়েছেন ভাই? ধর্মগ্রন্থগুলো পড়েছি আমি সেটা বলিনি, আমি বলেছি যে আমি এই ধর্মগুলো প্রত্যেকটা ধর্ম নিয়ে গবেষণা করেছি এবং আমার কাছে যেটা যুক্তিযুক্ত মনে হয়েছে আমি আপনাকে আগেই প্রথমেই আমি যেটা কোরআন পড়েছেন না, আমি আপনাকে একটা প্রশ্ন করলে আমি একটু ভাই, আপনাকে যখন প্রশ্ন করব তখন সেই প্রশ্ন না উত্তর দেবেন। লম্বা ওয়াজ করলে কিন্তু সেটা না ভাইয়া শুনেন আপনারা আমার চেয়ে বেশি জ্ঞানী। আমি প্রশ্ন করতে এসেছি, আপনি প্লিজ আমাকে প্রশ্ন করবেন না, ঠিক আছে? আপনি যদি আমাকে আমার উত্তর দিয়ে আমাকে আপনি প্রশ্ন করছেন না, আপনি ব্যাখ্যা দিচ্ছেন। আপনার ব্যাখ্যা শুনতে আসি নাই তো আমরা। আপনি প্রশ্নের উত্তর দেন। আপনি গবেষণা করেছেন বলছেন ধর্ম নিয়ে, আপনি কোরআনটা না পড়েই গবেষণা করেছেন? যদি না পড়ে থাকেন তাহলে বলেন কোরআন পড়েছেন। আপনি একটু ভাই আমাকে একটু আনমিউট করেন, একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন। আমি যেটা বলি, আপনি কোরআনটা ভাই একটু ইন্টারেক্টিভ হন। আপনি একটু শুনুন, দয়া করে একটু শুনুন, ইন্টারেক্টিভ হন। আপনি বলবেন, নিশ্চয়ই বলবেন, কিন্তু আমি যখন আপনার সাথে ভাইয়া আবার শুনুন না রে ভাই, থামাবেন না। আমি যখন আপনার সাথে কোনো একটা ডিসকাশন করব তখন আপনি শুনবেন এবং বলবেন। আপনি কেবল বলে যাবেন না। এবং কথা বলার ভদ্রতা হচ্ছে আপনি একজন ডাক্তার মানুষ, শিক্ষিত। যদি আপনি ডাক্তার হয়ে থাকেন, হ্যাঁ, যদি আপনার দাবি সত্য হয়, তাহলে আপনি কিন্তু কথা বলার ভদ্রতা শিখেছেন। আপনি অশিক্ষিত মূর্খ নন, গ্রামের রিক্সা চালকের অসম্মান করছি না। আপনি অশিক্ষিত নন যে আপনি কথা কখন বলতে হয় সেটা বোঝেন না। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, আপনি যে কোরআনের কথা বলছেন বা ইসলামের কথা বলছেন, আপনি সেই কোরআনটা কি পড়েছেন ভাই? অর্থ সহ পড়েছেন নাকি পড়েননি? একটু বলুন তো আমাকে। জাস্ট এর চেয়ে বড় ব্যাখ্যা চাই না আমি। পড়েছেন কি পড়েননি? আমি পুরো অর্থ সহ পড়েছি। পুরো কোরআন আপনি অর্থ সহ পড়েছেন। আচ্ছা, কোরআন অর্থ সহ পড়ার পরে কোন আয়াতটা আপনার ভালো লেগেছে? একটা আয়াত বলুন তো, সিঙ্গেল, এক পিস। কোন আয়াতটি ভালো লেগেছে? সাপোজ জি আমি বলতে যেমন 1400 বছর আগে কোরআনে এমন কিছু ঘটনা হয়েছে যে জিনিস জাস্ট কিছু স্পেসিফিক আয়াত, আবার সাউন্ড আমি বলছি শরীফ ভাই আপনার সাউন্ড। মাসুদ ভাই আমি দেখছি মাসুদ ভাই আপনি একটু শোনেন। হ্যাঁ, শরীফ ভাই আপনার শব্দে আবার সমস্যা হয়েছে। আপনি স্পেসিফিক আয়াতটা বলেন, কোন আয়াতটা পড়েছেন? অমুক সূরার অত নম্বর আয়াত, সেটা আপনি কি পেয়েছেন? সাউন্ডটা একটু ঠিক করে। জি কি শুনতে থাকে ভাই, আমি দুঃখিত শরীফ ভাই, আপনার সাউন্ডে খুবই প্রবলেম। ভালো ডিভাইস নিয়ে ঢুকবেন এবং আপনি স্পেসিফিক উত্তর দিচ্ছেন না, স্পেসিফিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দর্শকরা এখানে সাক্ষী, আমরা আপনার শব্দে সমস্যা হওয়াতেই আপনাকে ইয়ে করতে হচ্ছে। আবার একটু যুক্ত করে দেখছি। আপনি শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ার? জি আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একটু সমস্যা হচ্ছে কিন্তু তাও আমরা বুঝতে পারছি এখন আগের চেয়ে ভালো। আপনি বলেন কোন 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 আয়াত আপনি পড়েছেন? করেছেন জি ভাই আপনার প্রবলেম হচ্ছে সাউন্ডে। আমি দুঃখিত। আপনাকে যেহেতু নামের আগে ডক্টর লিখে রেখেছিলেন, ভেবেছিলাম যে আপনার কাছ থেকে কিছু পাবো, কিন্তু মাসুদ ভাই আর একজন নিয়ে শেষ করে আব্দুল্লাহ। আমি একটু 1 মিনিট। ওই ডাক্তার শরীফ যেটা শেষে বলেছিলেন, যদি আমি বুঝে থাকি, তিনি বলেছেন যে কোন একটা আয়াত আছে, বিশাল অলৌকিক আয়াত। আয়াতটা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন। এটা বিরাট একটা অলৌকিক আয়াত। মানে রাত এবং দিন হয়, এই কথাটা কি কোরআন নাজিলের আগে কেউ জানতো না?
না, এর আগে সূর্য উঠতো না, রাত হতো। হ্যাঁ, ঠিক আছে। আব্দুল্লাহ আল কুয়াশিমি, আব্দুল্লাহ আল সম্ভবত কাসিমি কিউ, মনে হয়। কাশিমি। মনে আচ্ছা, হয়। এই কিউটা বোঝা যাচ্ছে না, এই ফন্টের এটা কিউ না এ, আমি কনফিউজ ছিলাম। আচ্ছা, জি ভাই, আপনার কথা আসছে না, আপনার মাইক্রোফোনে কোনো প্রবলেম আছে। আপনি কি হচ্ছে ক্যামেরার? ওকে, আমরা শুনতে পাচ্ছি না কাশিমি আপনাকে। আপনার শেষের দিকে আচ্ছা, সানজিদ একজন আছেন, কিছু একটা দেখা যাচ্ছে আপনার, এটা স্পষ্ট না। আমরা এরকম হয় ক্যামেরা অন থাকবে, অস্পষ্ট হলে আমরা যুক্ত করি না, কারণ এখানে অনেকে তাদের বিশেষ অঙ্গ দেখিয়ে ফেলেন লাইভ নষ্ট করার জন্য। তো সেটা আপনাকে যুক্ত করা যাচ্ছে না। আর আমরা শেষের পর্যায়ে, তাহলে আমরা কায়সার আপনাকে দিয়ে আমরা শেষ করবো। কায়সার, আপনার প্রশ্নটা যদি রাখেন, একটা প্রশ্ন। একটা প্রশ্ন, হ্যাঁ আসলে প্রথমে হচ্ছে আপনাদেরকে সাধুবাদ জানাই। বলে রাখি যে আমি ব্যক্তিগতভাবে আপনাদের খুব পছন্দ করি। আমি আস্তিক, আপনারা নাস্তিক হওয়ার পর আপনাদের খুব পছন্দ করি, কারণ হচ্ছে আপনারা মানুষের অধিকারের কথা বলেন এবং গত কিছুদিনে আপনারাই আসলে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি এবং মানুষের যেই নির্যাতন, এগুলো নিয়ে কথা বলেছেন। তা আমাদের আসলে সেই সাহস হয় নাই, তো ওই দিক দিয়ে আপনারা আসলে অনেক এগিয়ে আমাদের চাইতে, সেজন্য সাধুবাদ জানাচ্ছি। তো আমার প্রশ্নটা হচ্ছে ১,৫০০ বছর আগে একটা গ্রন্থ বা একটা যখন ধর্ম প্রচার হলো, এবং তার আগেও অনেক ধর্ম এসেছে, পালাক্রমে এসেছে। তো আমার প্রথম যেই ধারণাটা হয় সেটা হচ্ছে ইউটিউবে আমি ড্যান গিবসনের একটা ভিডিও দেখি মক্কা সম্বন্ধে, আপনারা হয়তো সেটা দেখেছেন। সেই পবিত্র শহর, হ্যাঁ সেই পবিত্র শহর, সেটাই। তো সেখানে মক্কা এবং কিন্তু বাক্কা একদম লজিক্যালি উনি প্রুফ করে দিয়েছেন যে মক্কার যে এখন আমরা যেখানে যাচ্ছি হজের জন্য বা সেটা আসল মক্কা ছিল না, সেটা ছিল পেট্রা। এবং দিক সময় সবকিছু নির্ণয় করে কিন্তু তিনি সেটা অলমোস্ট প্রুভই করে, অলমোস্ট না বলবো প্রুফ। তো এবং এটার প্রতিবাদে কোনো স্কলার কিন্তু তাদেরকে মানে ড্যান গিবসনকে কোনো কোশ্চেন করেন নাই। তো এতে বোঝা যায় যে আসলে ঘটনার সত্যতা কতটুকু। এখন আমার দুইটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেনের উত্তর অলরেডি আপনারা দিয়ে দিয়েছেন শরীফ ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে। আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলেছিলেন যে ভাষার বিবর্তন, যে ৫০ বছর আগে বাংলা যেরকম ছিল এখন কিন্তু বাংলা সেরকম নাই, বা ৫০ বছর পরেও কিন্তু বাংলা সেরকম থাকবে না। ১,৫০০ বছর আগে যে আরবিটা আসছে, এখন আমি যদি লজিকে যাই, এটা তো বলাই হয় যে এই বই কেউ কখনো চেঞ্জ করতে পারবে না, বা এটার সুরক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন নিয়েছেন। কিন্তু এখানে যখন আমি আসি, আমি নূর ভাইয়ের আশেপাশেই থাকি, তো ওখানে আরবের একটা ফ্রেন্ড থাকে আমার, তাকে যখন আমি জিজ্ঞাসা করলাম এই ব্যাপারে, তখন সে বলল যে কোরআন শরীফের কিছু ভাষা তার পক্ষেও বোঝা নাকি কিছুটা ডিফিকাল্ট, কারণ ওই ভাষাটা ১,৫০০ বছর আগের যে ভাষা প্রচলিত ছিল সেই ভাষার মানে উপর বেস করে এখন যে ভাষাটা, সেটা নাকি কিছু একটা চেঞ্জ হয়েছে। এখন এটার কি বাস্তবিকতা আছে, বা এরকম কি কোনো সম্ভাবনা নাই যে ধর্মটা, যেই বাণীটা সেই সময় প্রচার করা হলো, সেটা ১,৫০০ বছরে পালাক্রমে ভাষার কোনো বিবর্তন হয়েছে? কারণ এটা একটা চান্স আছে, কারণ প্রথম কিন্তু জের জবর এগুলো ছিল না, আমাদের বোঝার জন্যই কিন্তু এগুলো পরবর্তীতে সংস্করণ বা যেভাবে এগুলো আসছে। এটা হচ্ছে ১ নম্বর একটা প্রশ্ন। আর আসাদ ভাই, সরি আমি আরেকটা কোশ্চেন করে ফেলি, সেটা হচ্ছে যে মানুষ কি আসলে এতই গাঁজাখোর যে ১,৫০০ বছর আগে একটা ফুল কমিউনিটি একটা মানুষকে ফলো করলো? মানে যুদ্ধ করে ঠিক আছে, উনি তলোয়ার দিয়ে হয়তো রক্ত ঝরিয়ে মানুষকে ধর্ম গ্রহণ করালো, কিন্তু প্রাথমিকভাবে মানুষ যে তাকে ফলো করলো, মানুষ কি আসলে এতই বোকা যে একটা ভণ্ডকে আমি কেন তাকে ফলো করব? এই দুটো আমার কোশ্চেন ভাইয়া। মাসুদ ভাই।
হ্যাঁ, আপনার প্রথম প্রশ্ন ছিল যে ১,৫০০ বছর আগের কোরআনের যে আরবি আর বর্তমান আধুনিক আরবি ভাষার মধ্যে বিবর্তন হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। কারণ আধুনিক যে কথ্য আরবি, মানে বর্তমান সৌদি আরবে যে আরবি চলে, সেই আরবি আর কোরআনের আরবির মধ্যে অনেকটাই পার্থক্য আছে। এটা আমি এজন্য বললাম, আমি মাদ্রাসায় শিখেছিলাম হচ্ছে কোরআনের আরবি, আধুনিক আরবি এটা শিখেছি অল্প। কিন্তু আমি দুটো আরবি জানি, মানে আমি ওই কোরআনের যে আরবি প্রাচীন আরবি সেটাও জানি, আধুনিক আরবি যেটা সেটাও জানি। দুই আরবি জানার কারণে দুটোর মধ্যে আমি পার্থক্য জানি। এই গেল প্রথম কথা। কিন্তু হ্যাঁ, কোরআন যখন মোহাম্মদ বলেছিলেন সেই সময়ের পরে কোরআনকে বারবার কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে একটু আধুনিক করার চেষ্টা করা হয়েছিল সম্ভবত। যেমন নোক্তা ছিল না মোহাম্মদের সময়, নোক্তা দেয়া হলো। তারপরে নোক্তা মানে হচ্ছে বিন্দু বা ফোঁটা, যেমন বাংলায় বয়ের নিচে ফোঁটা দেখেন না আপনারা, বয় শূন্য র, বা আপনার রয়ের নিচে ডয় শূন্য র, এরকম ওটাকে বলে বিন্দু বা ফোঁটা, আরবিতে বলে নোক্তা। নোক্তাটা অনেক পরে গিয়ে আবিষ্কার হলো। জের জবর পেশ সেটা অনেক পরে গিয়ে কোরআনের মধ্যে দেয়া হলো। এই আরো অনেক কিছুই কোরআনের মধ্যে সংযোজন করা হয়েছে যেটা ইসলামের ইতিহাস থেকে প্রমাণিত। আর বাকি ইসলামের ইতিহাস থেকে প্রমাণিত না, কিন্তু আমাদের যেটা সন্দেহ সেটা হচ্ছে কোরআনকে ওই কোনো কোনো সময় হয়তো একটা আধুনিকায়ন করার চেষ্টা করা হয়েছে। তারপরও যেটা আছে সেটা অনেক পুরনো আরবি, সেই আরবিটা বর্তমান আধুনিক কথ্য ভাষার যে আরবি তার সাথে অনেকটাই অমিল। আর যেটা বললেন যে মানুষ এত বোকা কি যে একজন ব্যক্তি একটা কথা বললো আর তাতে সাথে সাথে লোকজন বিশ্বাস করলো। দেখুন, মানুষের কিন্তু একটা বিষয় আছে, মানুষ কিন্তু একটা সময় এখনো পর্যন্ত দেখবেন যে বিভিন্ন দেশের শাসকরা যা বলে জনগণ কিন্তু তাই বিশ্বাস করে। আপনি রাশিয়াতে দেখেন ভ্লাদিমির পুতিনের অনেক অনুসারী আছে যারা তাকে বিশ্বাস করে। আপনি ভারতে দেখবেন প্রচুর বামপন্থী আছে যারা স্টালিনের নাম শুনলে একেবারে ভক্তিতে মানে শরীরের পশম খাড়াইয়া যায়। এরকম সেই যুগে আপনার যখন বিজ্ঞান ছিল না, প্রযুক্তি ছিল না, সেই যুগে বিশ্বের বিভিন্ন জায়গায় অসংখ্য ধর্মের উদ্ভব হয়েছে, অসংখ্য প্রতারক ভণ্ড ব্যক্তিবর্গ। কেউ কেউ হয়তো সৎ উদ্দেশ্যেও করতে পারে। ভণ্ড ব্যক্তিবর্গ কিন্তু তার অনুসারী জুটিয়েছে ঈশ্বরের নামে। সেটা যদি আপনি ভারতবর্ষে বলেন, ভারতবর্ষে হিন্দু ধর্মের প্রচলন হয়েছে, সেখানে আপনার হিন্দু সাধুদের কথা লোকজন বিশ্বাস করেছে না, মোহাম্মদের কথা লোকজন কিছু লোক বিশ্বাস করেছে, যীশু খ্রিস্টের কথা কিছু লোক বিশ্বাস করেছে, মোজেস বা মুসানবীর কথা কিছু লোক বিশ্বাস করেছে। হ্যাঁ, তারপরে আপনার গৌতম বুদ্ধের কথা কিছু লোক বিশ্বাস করেছে, যদিও গৌতম বুদ্ধ ধর্ম প্রচারক ছিলেন না এবং তিনি ঈশ্বরের কথা বলেননি, কিন্তু তিনি একজন দার্শনিক হিসেবে তার কথাও তো অনেকে তাকেও অনেকে দার্শনিক হিসেবে মান্যতা দিয়েছে বা মেনে নিয়েছে। সুতরাং একজন ব্যক্তির অনুসারী হওয়াটা কিন্তু স্বাভাবিক। কিন্তু এখানে আপনার একটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে, আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। যীশু খ্রিস্টকে আমি খুব ভালো মানুষ বা খুব খারাপ মানুষ হিসেবে বলছি না। যীশু খ্রিস্ট তার জীবনে কাউকে চর মারেনি, যে পাওয়া যায় না ইতিহাসে, কাউকে হত্যা করেনি, বিয়ে করেনি, মানে শিশু বিয়ে তো দূরের কথা, বিয়েই করেননি। তা যীশু খ্রিস্টের অনুসারীর সংখ্যা আজকের দিন পর্যন্ত মোহাম্মদের চেয়ে বেশি, মোহাম্মদের অনুসারীর চেয়ে বেশি। আর যে মোহাম্মদ মক্কায় 13 বছর থেকে অনুসারীর সংখ্যা 100 পার করতে পারলো না, মদিনায় যুদ্ধ করলো, খুনোখুনি করলো, মানুষের উপর ধর্মটাকে চাপিয়ে দিল, তারপরে তার অনুসারীর সংখ্যা আজকে পৃথিবীতে মানে দ্বিতীয় বৃহত্তম তারা। তো সুতরাং যদি কথার কথা আপনি অনুসারীর নিরিখে ধরেন যে অনুসারী যে যার বেশি আমি তাকে মানবো, তাহলে যিশুকে মানতে হয়, কারণ যিশুর অনুসারী বেশি এক। দ্বিতীয়ত, যিশু মোহাম্মদের মতো যুদ্ধ করে, খুন খারাপি করে, ধর্ষণ করে, শিশু বিয়ে করে, পোলার বউ বিয়ে করে, মানে বিয়ে করে করে নিজের ধর্মের পরিধি বাড়ানোর চেষ্টা, এটা যিশু করেনি। মানে তুলনামূলক যিশুর চেয়ে মোহাম্মদ অনেক গুণে ভালো। শুধু মোহাম্মদের চেয়ে কৃষ্ণ অনেক ভালো, আর যিশুর চেয়ে গৌতম বুদ্ধ তো অনেক ভালো। আমি আপনাকে কোনো ধর্ম মানতে বলছি না, কিন্তু আপনি যে বলেন অনুসারীর বিবেচনা ভাই, অনেকের অনুসারী আছে, এরিস্টটলের অনেক অনুসারী আছে, সক্রেটিসের অনেক। হ্যাঁ জি, আপনার উত্তর যদি একটু সংক্ষেপে ওটাও বলি, ইসলাম অনুযায়ী দাঁড়াইয়ে যদি বলি, তাহলে তো এখন পর্যন্ত ইসলাম একপাক্ষিক, আপনি ঢুকতে পারবেন, বের হতে পারবেন না। এখনো মুরতাদ যে যদি কেউ হয়ে মানে ইসলাম ত্যাগ করেন তাকে মৃত্যু হত্যা এখন অলরেডি বাংলাদেশে মিছিল হচ্ছে যে সাতিমে রাসূল, অর্থাৎ ইসলাম কেন ত্যাগ করেছেন এই কথার উত্তরটা দিলেই আপনি সাতিমে হয়ে যাবেন। মানে নবী মোহাম্মদের জামার পাঞ্জাবির বুতাম নিয়ে প্রশ্ন করলেও সে সাতিম, তাকে হত্যা করা হয়েছে, কবিতা লিখলে তাকে হত্যা করা হয়েছে। এইভাবে জোর জবরদস্তি করে তিনি মুসলমান বানিয়ে মানুষকে রেখেছিলেন। এবং তিনি মারা যাওয়ার পরে আপনি খিলাফত যদি একটু পড়েন, খলিফাদের সময় কিন্তু হাজার হাজার মানুষ ইসলাম ত্যাগ করেছে। খালিদ বিন ওয়ালিদ তাদের কচুকাটা করে তরবারির মাধ্যমে তাদের ধরে রেখেছিলেন।
এবং এই যে ধরে রাখা এই যে একটা মানে ভয়ঙ্কর যে আপনি এখানে ঢুকতে পারবেন, আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসী গোষ্ঠীর মতো আপনি ঢুকবেন, বেরোতে গেলে আপনাকে মেরে ফেলবে, কারণ আপনি তার ভেতরের অনেক কিছু জানেন। আরেকটা কথা হচ্ছে যে কোরআনের যে আপনি নিয়ে বলছিলেন যে কোরআনের ভাষাগত ত্রুটি, মানে অনেক কিছু যুক্ত করতে হয়েছে। পরিপূর্ণ বিধান বা ঈশ্বরের প্রদত্ত একটা জিনিসে কেন সংশোধন মানে সংযোজন বিয়োজন থাকবে কেন, তা সেটি মোহাম্মদ নিজে লিপিবদ্ধ করলেন না, উসমান এসে এটি লিপিবদ্ধ করতে হলো, এবং ওসমানকে হত্যা করা হলো কেন তিনি এটা লিপিবদ্ধ করছেন, কেন তিনি আল্লাহর উপর খবরদারি করলেন? এই ধরনের বিতর্কগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে ফ্যাক্ট কোথায়। আশা করি কায়সার ভাই আপনাকে আমরা বোঝাতে পেরেছি। জি নূর ভাই, ধন্যবাদ। আপনাদের উত্তর আমি পেয়েছি। তো যাওয়ার আগে আসলে আমি 10 সেকেন্ড সময় নেব একটা মেসেজ সবার জন্য, স্পেশালি যারা ধার্মিক তাদের জন্য। সেটা হচ্ছে, দেখেন, আমরা যে জন্মগ্রহণ করেছি একটা ফ্যামিলিতে, এই ডিসিশনটা কিন্তু আমরা কেউই নেই নাই। আমি কিন্তু আজকে একটা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করতে পারতাম। হ্যাঁ, আজকে আসাদ নূর ভাইয়ের জায়গায় আমি থাকতে পারতাম, মুফতি ভাইয়ের জায়গায় কিন্তু আমি থাকতে পারতাম। তো এই ডিসিশনটা কে নিল? যদি আমি আস্তিক হই, তাহলে কিন্তু ডিসিশনটা নিয়েছে কে? স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা। তাহলে এটা নিয়ে তো বড়াই কেন? যদি একটা কোশ্চেন যদি আমরা সবাইকে মানে নিজেকে যদি সবাই করি যে আমাদের জন্ম যেখানে হলো, যে ফ্যামিলিতে, সেটার উপর আমাদের হাত নাই, এটাতে আমাদের অহংকার করার কিছু নাই, তাহলেই কিন্তু এই ঘৃণা, এই যে রাহাজানি, এগুলো কিন্তু অনেকটা কমে যায়। তো আশা করি এক্স্যাক্টলি ওই জায়গায় দাঁড়ালে তো কাউকে ধর্মান্তরিত করা যায় না, কারণ যেহেতু আল্লাহই ডিসিশন নিয়েছেন সে হিন্দু হয়ে জন্মাবেন, তার উপর ইসলাম চাপিয়ে দেওয়ার তো দরকার হয় না, জিহাদ করে তাদেরকে মুসলিম হতে বাধ্য করার তো দরকার নাই। হ্যাঁ ঠিক আছে নূর ভাই, ঠিক আছে, এইটা বাদ দিলে কিন্তু আমাদেরও কথা বলতে হয় না। না ঠিক আছে, আপনারা ধর্মের ব্যাপারে অনেক কিছু জানেন, আর মুফতি ভাইয়ের সামনে তো মানে আমি একদম নবজাতক শিশু ধর্মের ব্যাপারে, আসলে ওই দিকের কিছু না আমি জানতে, মানে এই একটা রিয়েলাইজেশন সবার মধ্যে থাকা উচিত, থাকলে মানুষ কিছু করার আগে বিবেচনা করবে। সেটাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ কায়সার ভাই। জি অনেক ধন্যবাদ কায়সার ভাই, আমাদের শেষ অতিথি ছিলেন, কিন্তু যেহেতু অনেকবার সানজিদ অনেক অনুরোধ করছিলেন আপনার কাছ থেকে অল্প একটু শুনতে চাই, 10-20 সেকেন্ডে যদি আপনি আপনার প্রশ্নটা রাখেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমার কথা শোনা যায়? শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, অনেকদিন ধরে আমি আপনাদের অনেক ভিডিও দেখি, অনেক কথা শুনছি ভাইয়া। আমি ছোটকাল থেকে যখন ইসলাম সম্পর্কে পড়াশোনা করি বা জানার চেষ্টা করি, তখন থেকে যখন আমি বাংলা কোরআন অর্থ সহ পড়তাম, কিছু কিছু আয়াত আমাকে খুবই মানে ভিতরে প্রশ্ন তৈরি করতো যে আসলে এটা তো সৃষ্টিকর্তার একটা সঠিক নিয়ম হতে পারে না। যেমন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে 11 দাসী, তার জন্য দাসীগুলো জায়েজ করা হয়েছে, অন্যদের জন্য না, এরকম একটা আয়াত আমি মনে হয় দেখছিলাম কোরআনে। জি, না, তো দাসী সবার জন্য জায়েজ আছে। হ্যাঁ বলুন। আহ, জি, তো এরকম অনেক কিছু মানে দেখছি, অনেক জায়গায় গেছি, অনেকের কথা শুনছি, মারিফত, তরিকত বা আমাদের মানব ধর্ম যে লালন, তার অনেক কথাই শুনছি। তো ওভারঅল সবকিছু দিক থেকে মনে করে ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সৃষ্টিকর্তা কি আছেন বা সৃষ্টিকর্তা বলতে কি? বা আবার আমি যদি চিন্তা করি আমার মধ্যেই ভালো আবার আমার মধ্যেই খারাপ, মানে আমি ভালোটা চিন্তা করি আবার আমি খারাপটা চিন্তা করি। অনেক ধন্যবাদ। জি সঞ্জিত, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। যদি সৃষ্টিকর্তার বিষয়টি দিয়ে আমরা শেষ করি, সৃষ্টিকর্তা যদি থাকতেই পারেন, থাকলে সৃষ্টিকর্তাকে যারা পেয়েছেন, যাকে সেই সৃষ্টিকর্তাকে খুঁজে পেয়েছেন, তারা নিশ্চয়ই সৃষ্টিকর্তার ব্যাখ্যা আমাদেরকে দেবেন, এবং আমরা যুক্তি তথ্য প্রমাণের আমরা যদি দেখি সেই সৃষ্টিকর্তার আসলেই কেরামতি আছে, তাহলে কেন না আমরা তাকে নিয়ে বিবেচনা করবো। কিন্তু এই যাবৎকালে আমাদেরকে যে সকল সৃষ্টিকর্তার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে সেগুলো সেলফ কন্ট্রাডিক্ট, তিনি সৃষ্টিকর্তা হওয়ার কোনো যোগ্যতা রাখেন না, যে কারণে আমরা এই যে সৃষ্টিকর্তার ব্যাখ্যা যেটা বলা হয় সেই ব্যাখ্যাকে আমরা গ্রহণ করি না বলে আমরা নাস্তিক। মানে আপনি যে আস্তিক, যে কারণে যেটা মেনে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য না, এটা অস্বীকার করাই হচ্ছে নাস্তিকতা। এখন পর্যন্ত স্বীকার করার মতো ঈশ্বরকে খুঁজে পাই নাই। যদি সেরকম কোনো ঈশ্বর থাকেন, আমরা ওই লাইভের মাধ্যমে দোয়া করতেছি সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা যদি আমাদের লাইভ দেখে থাকেন, আমাদের লাইভে যুক্ত হতে হবে না, আপনি আপনার কেরামতি দেখান, আমরাও আপনার অনুসারী হতে চাই। মাসুদ ভাই।
হ্যাঁ, ধন্যবাদ। আপনি শেষ করে আপনি দিয়েছেন, জি। হ্যাঁ, আপনি তো উত্তর দিয়েই ফেলেছেন। আমরা আসলে প্রমাণের অভাবে সৃষ্টিকর্তাকে মানি না। যদি প্রমাণ পেয়ে যাই যে সৃষ্টিকর্তা আছে এবং অথবা সৃষ্টিকর্তা যদি এসে বলে যে এই দেখ আমি আকাশ থেকে উকি দিলাম, এই যে আমি তো তোদের আল্লাহ, তো তখন মেনে নিতে পারি, কিন্তু প্রমাণের অভাব। তা উনিও যদি, ওই ভাইকেও বলবো, উনি যদি সৃষ্টিকর্তার প্রমাণ পেয়ে থাকেন মানতে পারেন, আর যদি প্রমাণ না পান তাহলে উনি খুঁজতে পারেন যে কোথায় আছে দেখি। যদি খুঁজে না পান তাহলে আমাদের মতো নাস্তিক, আর যদি খুঁজে পেয়ে যান ভালো। শেষ। ঠিক আছে, দর্শক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আমাদের এই মুহূর্তে প্রায় 8,000 মানুষ দেখছেন ফেসবুক, ইউটিউব মিলিয়ে। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের শেষ করতে হবে, কারণ দীর্ঘায়িত করতে চাই না, কারণ আপনারা যেন পুরো লাইভটি দেখতে পারেন সেই রকম একটা ব্যবস্থা রাখতে চাই। যে যেখান থেকে যুক্ত হয়েছিলেন অনেক ধন্যবাদ, এবং অনেকেই এখন ব্যাক স্টেজে আছেন। আমি খুবই ক্ষমা চাইছি আপনাদের কাছে যে আপনাদের যুক্ত করতে এইবার পারলাম না। তবে পরের আগামী সপ্তাহে বাংলাদেশ সময় রাত 9টায় আমরা শুরু করি। প্রতি সপ্তাহে শনিবারে বাংলা সময় রাত 9টায় আপনি সেই সময় যুক্ত হতে পারেন। অনেক ধন্যবাদ সবাইকে। মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, এবং শেয়ার করার অনুরোধ জানিয়ে শেষ